বাঙালির পাতে এক প্লেট গরম ভাত আর এক বাটি গরুর মাংস হলে তারপর আর কিছু বোধহয় লাগে না। অনেক বাঙালি আছেন, বিশেষ করে বাঙালি মুসলমান যারা, বাঙালি মুসলমানের এই রেডমিট ডাক্তার যতই না করুক আর যতই বলুক রেডমিটে এই সমস্যায় বয়স 70 কি 80। আমার এক চাচা আছেন, জানেন, গ্রামের চাচা, তিনি এক বর্ষাতে এখনো কেজি খানেক পুরোপুরি না হলেও কেজির মতো খেতে পারেন, বয়স 72 বা 73, খেয়েছেনও তাই। আমার এক পরিচিত গ্রামের ভাই গরুর মাংস খেয়ে বেচারা রাতের বেলা স্ট্রোক করেছেন, ইন্নালিল্লাহি রাজিউন। এই ছোট ছোট ঘটনা কেন মনে পড়ছে জানেন, একটা কাণ্ড ঘটেছে বাংলাদেশে। গরুর গোস্তের দাম যখন 800 টাকা কেজি, সেই সময়ে গত আওয়ামী লীগ পিরিয়ডে, আওয়ামী লীগের সময় গত এপ্রিল মাসে ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশে গরুর মাংস রপ্তানি, ব্রাজিল থেকে বাংলাদেশে রপ্তানির একটা প্রস্তাব এসেছিল। প্রস্তাবটা ইতিবাচক নেতিবাচক দুটো দিকেই বলবো। তো প্রস্তাব এসেছিল এরকম, তখন প্রায় $450 টাকা কেজি, US ডলারে $4 পার কেজি, $4 সেই প্রস্তাব এসেছিল। কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন বিনিয়োগেই যেরকম বাংলাদেশের প্র্যাকটিস, যেটা এখান থেকে সেখানে, এই টেবিল থেকে সেই টেবিল, এগুলো করতে করতে ব্রাজিলে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বেচারার কামসারা, তিনি বলেছেন যে তাকে নাকি মন্ত্রীরা বাংলায় লেখা বিভিন্ন নীতিমালা দেখান। তো উনি বললেন, ভাই আমি তো বাংলা নীতিমালা বুঝি নাই, তবে এইটুক বুঝেছি কাম হবে না আওয়ামী লীগ গভর্নমেন্টকে দিয়ে। এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের উপরে এই অভিযোগ আরও এসছে। সৌদি রাষ্ট্রদূত বলেছেন তাদের বড় বড় কোম্পানি এখানে ইনভেস্ট করতে চেয়েছে, স্যামসাং ইনভেস্ট করতে চেয়েছে। বাংলাদেশে একটা পর্যায়ে তো হয়েছিল এই কমিশন ছাড়া বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হয় না। ব্রাজিলের ক্ষেত্রেও গোমাংসের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। ব্রাজিল দাবি করছে, ব্রাজিলের রাষ্ট্রদূত তিনি বলছেন যে ব্রাজিল পৃথিবীর সবচেয়ে বড় গরুর মাংস উৎপাদনকারী এবং পোলট্রি ইন্ডাস্ট্রির মালিক। সেই দেশ বিভিন্ন ইসলামিক দেশে বা মুসলিম প্রধান দেশেও গরুর মাংস রপ্তানি করে, সেটা তারা বাংলাদেশেও চেয়েছিল। এখন আওয়ামী লীগ হয়তো, বা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা শেষতক যে খাইস্তত দাঁড়িয়েছিল, খাইস্তত পর্যন্ত আমাদের ময়মনসিংহ থেকে খাইস্তত বলা হয় স্বভাবকে, যা দাঁড়িয়েছিল, তো তারা হয়তো তাদের পকেট ভারী টারি বা এইসব ঘোরালে টোরালে ইয়েটা বাড়ে, কমিশনটা বাড়ে, সেটার জন্য করেছিল কিনা জানি না। কিন্তু না করে মন্দের একটা ভালো হয়েছে কিনা, বাংলাদেশে গরুর মাংস ইম্পোর্ট করা শুরু হলে বাংলাদেশের যারা খামারি তাদের অবস্থাটা কি হতো? বাংলাদেশের খামারিরা এমনিতেই তো প্রফিট পায় না। এখন আমাদের অবস্থাটা কি এরকম যে আমরা ওই মাথা ব্যথা, এখন হাইলাইটেড করা হচ্ছে আওয়ামী লীগ সময়, এটা দেওয়া হয়নি, কিন্তু এটা বলা হচ্ছে না যে গরুর মাংস ইম্পোর্ট করলে বাংলাদেশের কি হতো। ওই মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দেয়া নাকি ওষুধ দেয়া? কোন জায়গায় ওষুধ বলছি জানেন? বাংলাদেশের খামারিরা চিৎকার করে করে মারা যাচ্ছে। এটা পোলট্রি ইন্ডাস্ট্রি বলেন আর ডেইরি ইন্ডাস্ট্রি বলেন, যে এখানে পোলট্রি ফিড, ডেইরি ফিড, মেডিসিন, এগুলোর দাম গত কয়েক বছরে এত গুণ বেড়েছে যে খামারিরা আর লাভের মুখ দেখে না। ওই বাজারে যায়, বাজারে দাম বাড়ে, দোষ পরে খামারি, মধ্যসূত্র গিয়ে হ্যানতেন হাবি যাবে। কিন্তু ওই যারা এই যে মাঝখানে ব্যবসা করে, মাঝখানে এইগুলো নিয়ে তো পোলট্রি ব্যবসায়ী যারা, তারা বলেছে আলতাব, আফতাব বা এই টাইপের যারা কোম্পানি আছে, এরা একেবারে নারিশ টারিশ এরকম নানান নাম শোনা যায়, এরা একেবারে মেসাকার করে দিচ্ছে, লাভের গুড় পিঁপড়ায় খাচ্ছে, খামারিরা পাচ্ছে না। ওই জায়গায় হাত না দিয়ে ওই ব্রাজিল থেকে গরু আমদানি করে বাঙালির মানুষ, বাঙালি মুসলমান কোন গরুর মাংস খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে? তরতাজা, টাটকা, সকালবেলায় সার জবা হবে, তারপরে নিয়ে দেন লাকড়ির চুলায় কষিয়ে রান্না, নিজের ঘরের গরম চাল, গরম ভাত, তাই তো? ব্রাজিল থেকে ফ্রোজেন ওই গরু বাংলাদেশে দেখেন না, সৌদি আরবে দুম্বা প্রচুর কোরবানি হয়, সেই মাংস আসে 2 মাস 3 মাসে, তো সে মাংসে সচরাচর কয়জন হাত দেয়? তো গরুর মাংসের ক্ষেত্রেও সেটাই হতো ভবিষ্যৎ। কিন্তু এটার মধ্যে দিয়ে এটা সামনে উঠে আসে কিনা যে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া আছে, দোষ, কিন্তু তার আড়াল ঢাকা পড়ে যাচ্ছে কিনা যে এই যে পোলট্রি ফিডের দাম বাড়ার কারণে আমরা একটু বেশি, হ্যাঁ কসাইদের মধ্যে বা পাইকারদের মধ্যে একটা আছে, তাদের দোষ অবশ্যই আছে। অহেতুক যখন বাংলাদেশে 800 টাকা কেজি ওই এপ্রিলের দিকে গরুর মাংস, তখন 600 টাকা কেজি দরে গরুর মাংস বেচতে গিয়ে ওই 600 টাকার যে কসাই, তার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, তাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে এবং স্টেট তাকে মারতেও এসেছিল। আলটিমেটলি মধ্যস্বত্বভোগী আছে, কিন্তু সিস্টেমে তো গাফিলতি আছে। ব্রাজিল অনেক রকম কথাই বলছে, তারা বাংলাদেশে তাদের দেশে এক একটা গরু প্রতিদিন 15 লিটার দুধ দেয়, তাদের প্রতিজন মানুষ পার হেড জন প্রতি বছরে 100 কেজি গরুর মাংস খায়, বাঙালি সে তুলনায় কম খায়, ব্রাজিলের রাষ্ট্রদূত বলেছেন। তো বাঙালিকে উদ্বুদ্ধ করার জন্য
ওই যে কর্পোরেট ব্যবসা, কর্পোরেটকরণ, বাংলাদেশের মানুষকে যেরকম চিপস খাওয়া, কোক খাওয়া, চা খাওয়া, এগুলো ব্রিটিশরা শিখে গেছে না, চা খাওয়াটা। তারপরে মাল্টিনেশনাল কোম্পানিগুলো কোক খাওয়া, চিপস খাওয়া নানাভাবে উদ্বুদ্ধ করেছে। এখন গরুর মাংসের মার্কেটের জন্য বাংলাদেশে 18 কোটি এই পাবলিকের চেয়ে বড় মার্কেট তো নিশ্চয়ই নাই। এর ফাঁকে তারা নানান ভালো কথা বলেছে যে ওদের এই যে টেকনোলজি, তাদের গরু যে 15 কেজি দেয়, 45 কেজি দুধ দেয় প্রতিদিন, এইসব টেকনোলজি শেয়ার হতে পারে, এই জায়গায় কোনো আপত্তি নেই, এইসব টেকনোলজি অবশ্যই শেয়ার হতে পারে। তারা কৃষিতে খুব সাংঘাতিক রকম ডেভেলপ করেছে, সেগুলার শেয়ারিং হতে পারে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু গোমাংস আমদানি করে এটার দাম কমানো, নাকি আমাদের সিস্টেম ডেভেলপ করে আমাদের সিস্টেমটা নিয়ন্ত্রণে রেখে সরকার আমাদের দাম নিয়ন্ত্রণে রাখবে, কোনটা জরুরি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পুরুলিয়া।